নেইমার জুনিয়র ফিরবেন নাকি ফিরবেন না সেটা এখনো হয়নি চূড়ান্ত। শেষ দুই ম্যাচে 1 মিনিটও সময় না পাওয়া অ্যান্থনি কি দলে থাকবেন? প্রায় পুরোটা সময় বেঞ্চে কাটানো কার্লোর প্রিয় শিষ্য রদ্রিগো কি পাবেন সুযোগ? অফর্মের সঙ্গী ভিনিসিয়াসকে কি ডাকবেন কোচ? নাম্বার 9-এই বা সুযোগ পাবেন কোন দুইজন? সব মিলিয়ে ব্রাজিলের পরবর্তী ম্যাচের আক্রমণ ভাগ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেসব প্রশ্ন ও উত্তর খোঁজা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ দুই ম্যাচে ক্লিনশিট, নিয়মিত দুই ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালাস ও অ্যাডার মিলিতাওয়ের ইনজুরি সত্ত্বেও লাতিন অঞ্চলে দুই ম্যাচে গোল হজম করেনি কার্লো আনচেলত্তি। এবার দুই ইনজুরি থেকে ফিরেছেন এই দুই তারকা, তাই ডিফেন্স নিয়ে আপাতত চিন্তা কম ডন কার্লোর। কিন্তু কার্লোর মূল সমস্যা যেন আক্রমণ ভাগে। কিছুদিন আগেও যে আক্রমণ ভাগে ব্রাজিলের ছিল মধুর সমস্যা, সেটাই এখন যেন ব্রাজিলের গলার কাটা। কার্লো ভুগছেন আক্রমণ ভাগে সঠিক খেলোয়াড় বাছাই করতে, কেননা সাম্প্রতিক সময় নানা ইস্যুতে ভঙ্গুর ব্রাজিলের আক্রমণ ভাগ। কার্লোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেন ব্রাজিলের আক্রমণের 3 জন, কিন্তু কেউই নেই সেরা ছন্দে। ইনজুরি থেকে ফিরে আর মাঠে নামা হয়নি এনরিকের। আপাতত এই তরুণের জাতীয় দলের দরজা যে খুলছে না সেটা অনেকটাই নিশ্চিত। কিন্তু বাকি দুজনকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কার্লোর, কেননা ক্লাব বিশ্বকাপ ও এর আগে পরে অফ ফর্মে আছেন ভিনিসিয়াস। যদিও ব্রাজিলের হয়ে কার্লোর আন্ডারে একমাত্র গোল ভিনিই করেছিলেন, কিন্তু দলের অন্যতম সেরা অ্যাটাকারের অফ ফর্ম কার্লোর চিন্তা বাড়াবে। অপরদিকে মাদ্রিদে থাকাকালীন কার্লোর অধীনে নিয়মিত খেলতেন রদ্রিগো, তবে নতুন কোচের অধীনে বেঞ্চেই থাকতে হয় তাকে। গুঞ্জন আছে তার ক্লাব ত্যাগের। ক্লাব বিশ্বকাপে 27 মিনিট খেলেছেন 5 ম্যাচের রদ্রিগো। এমন অবস্থায় এই ব্রাজিলিয়ানকে দলে ডাকবেন কিনা কার্লো, সেই প্রশ্ন থেকেই যায়। যদি রদ্রিগো দলে না আসেন তবে দলে আসার সম্ভাবনা বাড়বে ম্যানচেস্টার সিটির উইঙ্গার সেভিওর। ক্লাব বিশ্বকাপে ড্রিবলিং, গোল অ্যাসিস্ট দিয়ে সেভিও নজর কেড়েছেন। কার্লোর আন্ডারে ভালো অস্ত্র হতে পারেন তিনি। একমাত্র রাফিনহাকে নিয়ে সম্পূর্ণ ভরসা থাকবে ভক্তদের। ক্লাব ও জাতীয় দলে গত আসরের ফর্মটাই ধরে রাখুক, এটাই থাকবে চাওয়া। অপরদিকে প্রশ্ন নেইমারের দলে আসা নিয়ে। ইনজুরি থেকে কতটা ফিট নেইমি, কখন মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে যদি প্রায় 2 বছর পর নেইমার ফেরেনও, সেক্ষেত্রে মূল একাদশে খেলার সম্ভাবনা কম তার। আর নেইমি ফিরলে বাদ পড়ার সম্ভাবনা বেশি ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনির। শেষ 2 ম্যাচে 1 মিনিট সময়ও পাননি অ্যান্থনি। তিনি যে দলের বিকল্প হিসেবে আছেন সেটাই যেন অনেকটা বুঝিয়ে দিলেন কার্লো। অপরদিকে ক্লাব বিশ্বকাপে এস্তেভিও উইলিয়ান ছন্দ দেখিয়েছেন। আগামী ম্যাচগুলোতে টিকে যেতে পারেন তিনি। তবে স্বস্তি আছে নাম্বার 9-এ। কুনহা দলে টিকে যাবেন এটা নিশ্চিত। তার সঙ্গে যোগ দেওয়ার দৌড়ে আছেন 2 জন, জোয়াও পেদ্রো আর মার্কোস লিওনার্দো। দুজনের দিকে নজর আছে ভক্তদের। সেক্ষেত্রে অনেকদিন পর এই জায়গায় স্বস্তিতে ব্রাজিল দল। এবার দেখা যাক শেষ পর্যন্ত স্কোয়াডে কোন কোন অ্যাটাকারদেরকে দেখা যাবে ব্রাজিল দলে।